আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত খাজা শাহ সুফি দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী জাহাঙ্গীরনগরী বাবাজানের একটি জীবনীমূলক লেখা সুফিবাদ ও দেওয়ান রশিদ বইটির নাম। মোটামুটি লেখালেখি প্রায় অনেকটাই শেষের দিকে। তো বইটিকে মহান মালিক যদি সহায় থাকে হয়তো প্রকাশ করার ইচ্ছা আছে। এই জন্য একটা বই ছাপতে গেলে অনেক সহযোগিতা লাগে। আপনারা জানেন আমি হয়তো আর্থিকভাবে অতটা সচ্ছল নই, তবে মন চায় সেটাকে প্রকাশ হয়তো বা করবো। আমি কোনো আর্থিক সহযোগিতা চাওয়ার জন্য কথা বলছি না। তো কেন তাড়াতাড়ি ছাপা হচ্ছে না এটাই বললাম আর কি। তো সেই দেওয়ান শাহ সুফি আব্দুর রশিদ আল চিশতি নিজামী বাবাজান সারাটা জীবন তিনি যদি তার ঝিটকা শরীফের দরবারে ৫ তলা ৭ তলা একটা দালান করার চেষ্টা করতেন তৎকালীন জামানায়, তার এবার ৮৬তম পবিত্র রোজ মোবারক উপহার দিবস পালিত হবে। তিনি ১২৫ বছর আয়ুষ্কালে ছিলেন, তাহলে বোঝা যাচ্ছে প্রায় ২১০ বছর আগে তার আগমন প্রায়। তো তার যে ভক্ত তার জামানায় ছিল তিনি করতে পারতেন। ইদানিং অনেক শিল্পী পীর বড় বড় পাকা পাকা ভবন মাজার আগেই তৈরি করে, তিনি দেওয়ান বাবা এগুলো করার চিন্তা করেন নাই। তিনি বলেছেন, ভক্তদের বলতেন যে আমার এক একটা ভক্ত এক একটা খলিফা, এক একটা মজবুত ৭ তলা দালানের চাইতে শক্তিশালী ভিত্তি বলা আমার এক একটা ভক্ত। আসলে তাই। বরিশালে তার ভক্ত সোনামুদ্দি হাজি, আমাদের কুষ্টিয়া অধিবারী দায়রা পাকি মৌলানা মনসুর শাহ, আমাদের সুতালদি এলাকায় ছিল নওয়াব আলী শাহ, মির্জন শাহ, তারপরে এখানে নাসের শাহ, এরকম অনেক খলিফা আসছিল। তজুমুদ্দিন দেওয়ান বাবার একটা ভক্ত ছিল, ওনার একটা গজল আছে, দেওয়ান রশিদ বলে তজুমুদ্দিন হাইটাই আই দেখবি যদি তরির মাঝে ফুল বাগান, সেথায় কৃষ্ণ কলি ফুল ফুটেছে দেখলে জীবের হরে প্রাণ, গইরাছে এই মানব তরি মন মিস্ত্রি অধর চান, ওরে খিতি অপতেজ মরুদ বোমে পাইতাছে পীরিতের ভান, গইরাছে এই মানব তরি মন মিস্ত্রি অধর চান। আহা, খিতি অপ তেজ মরুদ বোম, আগুন পানি বায়ু মাটি চতুর্ভূতের মৌলিক চেতনার মূলে যে নূরি সত্তা, যেটাকে তিনি বোম বললেন এখানে শূন্য, সেই অনেকে বলে শূন্যের পরে আরো কি আছে, এমন কথা প্রশ্ন করে, যেটা লামাকান, যেখানে গেলে নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, যেখানে শুধুমাত্র প্রভুর জ্ঞান মণ্ডিত এলাকা, সেই জায়গার মধ্যে রহস্য ঘেরা রহস্য মণ্ডিত জগৎ। লা মাকান, লা শব্দের অর্থ তো নাই, মাকান অর্থাৎ কোনো বস্তু নির্ভর কোন স্থান নয়, স্বয়ংভূ স্থান, স্বয়ংভূ স্তর, সেইখানে গেলে স্বাধীনতা অর্জন করে। সৃষ্ট জীব মানুষও যদি সেই মাকানে পৌঁছতে পারে প্রভুর সান্নিধ্যে, তাহলে সে সমগ্র চিন্তা মুক্ত হয়ে যায়। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই আমাদের ঝিটকা শরীফ এলাকার মধ্যে তিনি যখন দেওয়ান বাবা যখন এসে আস্তানা গ্রহণ করলেন, তার ভালো লাগতে লাগলো। এখানে আসার পরে তার ফুফাতো ভাইরা এখানে ছিল, তাদের কাছে এসে তিনি স্থান নিলেন, এবং তার ভাইয়েরা যেত বরিশাল, সেই কোথায় পাথর ঘাটা, সেই সমস্ত এলাকার মধ্যে নৌকা এখান থেকে চালাইতে চালাইতে দীর্ঘ সময় যাইতেন। যাওয়ার পর ওখান থেকে নল বাঁশ, যেগুলো মুলি বাঁশ এর দ্বারা হয়,
এই বাঁশগুলো নলগুলো কেটে আনতেন। তিনি নল কাটার জন্য যাইতেন তা নয়, তিনি তো জীবনের সংসারের দিকে মনোযোগী ছিলেন না। কিন্তু ওইখানে ওই এলাকায় যে বিশাল জঙ্গল ছিল, এইটাই ছিল তার একটা মূল বিষয়। তিনি তার ফুফাতো ভাই বা অন্যদের সাথে যাইতেন, তারা যে দেখা গেল 7 দিন 15 দিন ওই নল বাঁশ কাটতেন, তিনি জঙ্গলে নেমে যেতেন। যে কোথায় যেতেন, হারিয়ে যেতেন জঙ্গলের মধ্যে। তিনি একাগ্র নির্জনে ধ্যানমগ্ন হয়ে যেতেন। বনের পশুরা, হিংস্র বাঘেরা পর্যন্ত তার চারদিকে থাকতো। তার কোনো ক্ষতি আগের পাশে, তিনি কিছু বললে সেই পশুরা শুনতো। তখনও তিনি খলিফা হন নাই, খেলাফত পান নাই, পীর হন নাই। ওই এলাকায় যাওয়ার পরে অনেক লোকজন তার দিকে আকৃষ্ট হয়ে যায়। তখন তিনি তার ভাই আহমদ কাউসার জিন্দা শাহ রহমতুল্লাহ, তার গুরু ভাই শাহ সাবাতুল্লাহ কুতুব আলম রহমতুল্লাহ খলিফা এবং মেয়ের জামাতা আহমদ কাউসার জিন্দা শাহ রহমতুল্লাহ, তাকে নিয়ে তিনি বরিশালে নিয়ে ওই এলাকার লোকজনকে তার কাছে মুরিদ করে দিয়েছেন। এবং অনেক ঘটনা, সবগুলো বলতে গেলে সময় লাগবে। ওই এলাকায় বিশাল একটা এলাকা ওই জায়গার জমিদার তাকে দিয়েছিল। কেন দিয়েছিল, কি ঘটনা অনেকে জানেন, যারা না জানেন হয়তো আমি ধীরে ধীরে সময় যখন হবে একটু একটু করে দেওয়ান বাবার জীবনীমূলক কথাগুলো আসবে, এবং তার বইয়ের মধ্যে অবশ্যই বিস্তারিত এগুলো পাবেন। তার গজলের যে আধ্যাত্মিকতায় পূর্ণ গজল, সেই গজলের ব্যাখ্যাগুলো সংক্ষিপ্ত ভাবে আমার ইচ্ছা আছে সেখানে ওই বইটার মধ্যে দিয়ে দেওয়া। এই জন্য বইটা অনেক বড় হবে, মোটা হবে, উৎস হবে। যদি মালিক আমাকে হায়াত দারাজ করে, সুযোগ দেয়, তাহলে হয়তো সে বইটি মুদ্রিত হবে ইনশাআল্লাহ। যা হোক, তাহলে তিনি যে যাইতেন এই ছিটকা আনন্দমোহন পোদ্দার, এই যে এখানে ছিল জমিদার যারা ছিটকা শরীফে, তো তার বাচ্চা কাচ্চা হইতো না। দেওয়ান বাবা কথাবার্তা খুব কম বলতেন, কিন্তু ওই আনন্দমোহন পোদ্দার তিনি বুঝতে পেরেছিলেন যে অবশ্যই দেওয়ান রশিদ কোনো সাধারণ মানুষ নয়। তার সাথে সখ্যভাব গড়ে তোলেন দেওয়ান বাবার সাথে, এবং বলেন যে ভাই আমার তো বাচ্চা কাচ্চা হচ্ছে না। আনন্দমোহন পোদ্দার তার বাচ্চা কাচ্চা ছিল না, তো তখন তিনি ছোটখাটো একটু আমল দেন এবং কথা শিখিয়ে দেন। বলে যে তোমার বাচ্চা হবে। একে একে তার কয়েকজন বাচ্চা কাচ্চা হয়, কমপক্ষে 3 জন শুধু ছেলেই হয় পরপর। তখন তিনি ইচ্ছা পোষণ করেন যে তিনি, আমি যতদূর জানি তিনি ভাই বলতেন যে ভাইজান আমি আপনার জন্য কি করতে পারি, আপনাকে আমি কিছু টাকা পয়সা দিতে চাই। তখন দেওয়ান রশিদ বাবা বলেছিলেন যে দেখো আমি টাকা পয়সা দিয়ে কি করবো, আমি টাকা পয়সা চাই না, কোনো কিছুর বিনিময় নেওয়া আমার লক্ষ্য নয়। তখন পিড়াপিড়ি করতে থাকে। তখন তিনি বলেন যে ঠিক আছে, তাহলে এই এলাকার লোকজন বাঁশ কাটতে যায়, নল কাটতে যায় বরিশালে, আপনি একটা নৌকা বানাই দিতে পারেন। পোদ্দার সাহেব মানে এই 1000 মনের উপরে মাল ধরে এরকম একটা নৌকা গড়ে দিয়েছিলেন, এবং খোদাই করে দেওয়ান রশিদ বাবার নাম সেই নৌকার মধ্যে লিখে দিয়েছিলেন, এবং তার মধ্যে একটি খাস কামরা মাঝখানে তৈরি করে দিয়েছিলেন দেওয়ান বাবার জন্য। যখন যাত্রা শুরু হতো তিনি সেই কামরাটার মধ্যে অবস্থান করতেন। তাহলে বোঝা যাচ্ছে তিনি কত বড় মাপের আল্লাহর একজন ওলি ছিলেন। আমাদের ঝিটকেশ্বরী আহমদ কাউসার জিন্দা শাহ, দেওয়ান সচিব আব্দুল রশিদ আল চিশতি নিজামী, এখানে আব্দুল গফুর শাহ, তারপরে গওহর শাহ, ইয়ার আলম শাহ, তাদের পদচারণায় ওই মাটি, পবিত্র মাটি চিৎকার শরীফ বলা হয়। এই জন্যে আমরা সেই মাটির সঙ্গ, সেই পীর মুর্শিদদের সঙ্গ পেয়েছি, সত্যি আমরা ধন্য, অনেক ভাগ্য সৌভাগ্যবান নিজেদের মনে করছি। এই জন্য দেওয়ান রশিদ বাবার যে কালাম, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা, সব কথা সব জায়গায় বলা যায় না, লেখা যায় না, যেগুলো গুরুমুখী বিদ্যা, গুরুর সঙ্গ করে
জানতে হয়। তারপরেও আমি যথেষ্ট পরিমাণে কথাগুলোকে ভাঙার চেষ্টা করেছি, যতটুকু বোঝানো যায় বলা যায় বলার চেষ্টা করেছি। এজন্য আমাকে অনেকের কথাও শুনতে হয়েছে, তারপরেও বলার চেষ্টা করে, শুধু মানুষ যাতে বুঝতে পারে। কারণ এই কথাগুলো খোলামেলা বললে সমস্যা হলো অনেকে ভুল বোঝার সম্ভাবনা তৈরি হয়ে যায়, না বুঝে এই সুফিবাদের সাথে একটা সংঘর্ষ তৈরি করে ফেলে। এই জন্য আমরা এই বিষয়গুলো এভাবে বলি না বা বলতে চাই না। কারণ একটা গুরুকে ভালোবাসা, একটা গুরুকে, মানুষ গুরুকে নিজের সর্বস্ব মনে করা, এই পথটা অনেক কঠিন পথ। যুগে যুগে আদম, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরবর্তীতে যত উলিয়া তাদের আনুগত্য করা, তাদের মানা খুবই কষ্ট ছিল। প্রত্যেকটা কালে আল্লাহ, খোদা, ভগবান, গড, ঈশ্বর, বিশ্বজগতের মালিক একজন আছে, বেল গায়েব একিনি। এটা আজাজিল, মুআল্লিমুল মালাইকা, আদমকে মানে নাই, আদমকে সেজদা করে নাই, কিন্তু সে আল্লাহকে মানত। এরকম একটা পদ্ধতি। এই জন্য গুরুবাদী পদ্ধতিটা, গুরুকে মানা অত্যন্ত কঠিন, এবং এর মধ্যে ভোগের তেমন কিছু নাই, শুধু ত্যাগের কথা থাকে। আর আমাদের যে জিনে ধরেছে, বস্তুবাদে ধরেছে, ঘাড়ে চেপে বসেছে, এটাকে ছোটানো খুবই একটা কঠিন কাজ। এই আসক্তি কাটানোর জন্য যে গুরুর পথে চলতে গেলে গুরু যে আইনগুলো দেয়, এগুলো অনেকেই মানতে পারে, অনেকেই মানতে পারে না। এই পথটা আসলেই অত সহজ নয়, অনেক কঠিন। ধন্যবাদ সবাইকে। কারণ আমরা ক্রমান্বয়ে ধীরে ধীরে দেওয়ান বাবার যে গজলগুলো আছে, বা আমার ব্যক্তিগতভাবে যে অনেক সময় অনেক কথা মনে আসে সেগুলো থেকে লেখা হয়, এরকম অনেক গজল কালাম এগুলো আমাদের আছে, যেগুলো জিটকা শরীফের, এবং আমার ব্যক্তিগতভাবে অনেক সময় এসে যায়। তো সেগুলো থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। যদি আপনারা সেগুলো ভালো লাগে বা না লাগে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।